আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি 40 ইঞ্চি লম্বা সেলোয়ার কাটিং দেখাবো। তো এখানে 2.5 গজ কাপড় আছে, এটা দিয়ে আমি সেলোয়ার তৈরি করব। দেখেন, এটা লম্বা লম্বি ভাবে ভাঁজ করা। তো এটা দিয়ে আমি সেলোয়ার কাটবো এখন। আর আপনারা যদি 40 ইঞ্চি লম্বা সেলোয়ার কাটতে চান, তাহলে যদি কাপড় কম থাকে আর কি, তাহলে কিভাবে কাটবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো এটা আমি প্রথমে খুব সহজে কাটা যায় এরকমই আমি দেখাবো। তো প্রথমে আমরা নিচের অংশটা নিব। নিচের অংশটা নিব, লম্বা নিব আমি 34 ইঞ্চি। এই যে এক পায়ের অংশ মাপলাম, আর নিচেরটা এর সাথে এভাবে বিছিয়ে নিব। এই পাশটা বন্ধ অংশ, এই পাশটা খোলা অংশ। আবারও মেপে নেই। 34 ইঞ্চি। এখন আমি বলি, যদি আপনারা কাপড় কম থাকে, মনে করেন 2 গজ কাপড় আছে, তাহলে আপনারা কি করবেন, এই সাইডের যে কাপড়টা বের হবে, এই কাপড়টা দিয়ে আপনারা উপরে পট্টিটা দিবেন, আর উপর থেকে কিছুটা কাপড় বের হবে, সেটা দিয়ে আপনারা পায়চার কাপড় দিবেন। তাহলেই হয়ে যাবে, কম কাপড় দিয়ে। তাহলে আমি এটা করে নেই। দেখেন, আবারও বলি, আমি 34 ইঞ্চি লম্বা মেপে নিয়েছি। এই যে ডবল এখানে কাপড়, 4 পাট, 2টা পায়ের অংশ, এই যে 2টা পাট, এই যে 2টা পাট। তাহলে আমি কাপড়টা কেটে আলাদা করে নিব। এখন আমি মুহুরির অংশটা কতটুকু চওড়া দিব সেটা দেখাবো। মুহুরির অংশটা আমি সেলাই দেওয়ার পরে আমার থাকবে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমার সেলাই পড়বে, আর আমি 1 ইঞ্চি বেশি নিব, 7.5 ইঞ্চি নিব। আর হাই নিব এখানে আমি 11 ইঞ্চি। আমি কোনো শেপ কাট ব্যবহার করব না, এই জন্যই ব্যবহার করব না। শেপ কাটে এভাবে থাকে, এভাবে রাউন্ড থাকে, তো এখানে আমি চাপা করব না, এখানে আমার লুজ থাকবে। এই জন্য আমি এটা এভাবে সরাসরি কেটে নিব। আমার দাগ দেওয়া হয়ে গেল। আর আমি এই হাইয়ের অংশটাও আর এভাবে রাউন্ড করে কাটবো না, এভাবে সোজাই থাকবে। তো যাদের স্বাস্থ্য খুব বেশি না, তাদের বেলায় কোনো সমস্যা হয় না, এটা এরকমই থাকবে। তাহলে আমি কেটে নিই দাগ অনুযায়ী। এখন নিচে বন্ধ অংশটা আমি কেটে নিব। এই যে এই কাপড়টা দিয়ে আপনারা করতে পারবেন, উপরে যদি কাপড় কম থাকে তাহলে উপরে পট্টি তৈরি করতে পারবেন। এখানে কিন্তু ডবল কাপড় আছে, ঠিক আছে। ডবল কাপড় যদি আমি সেলাই দিয়ে দিই, তাহলে এই যে দেখেন, দেখিয়ে দিই আমি। এই যে এভাবে সেলাই দিলে এই যে উপরে পট্টির কাপড়টা চলে আসে, দেখেন। এখানে 10 ইঞ্চিরও একটু বেশি হয়, এটা পট্টির কাপড় হয়ে যাবে আপনাদের। যাই হোক, আমি এখন এটার পট্টি কাপড় কাটবো। পট্টির কাপড়টা আমি নিব 9.5 ইঞ্চি। আর রাবারে ঘর করতে চলে যাবে 2 ইঞ্চি, আর নিচের সেলাইটাতে যাবে 1 ইঞ্চি, আর নিচের পাটের উপরে এবং নিচে যাবে হাফ ইঞ্চি 1 ইঞ্চি। মোট চলে যাবে আমার 3.5 ইঞ্চি, আর বাকি থাকবে আমার 40 ইঞ্চি। আপনারা হিসাব করে দেখে নিতে পারেন। আমি কোমরের চওড়াটা রাখবো 23 ইঞ্চি। তো এটা এভাবেও করে নিতে পারে, 9.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিতে পারে।
কোমরের মাপ থেকে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি লুজ নিলেই টোটাল, মানে 3 ইঞ্চি লুজ নিলে টোটাল 6 ইঞ্চি লুজ চলে আসে। তাহলে আমি এখন কেটে নেই দাগ অনুযায়ী। পট্টির কাপড়টা কাটা হয়ে গেল। এখন আমি পায়চার নিচে যে কাপড়টা দিব সেটা কাটবো। এখানে ছিল আমার 7.5 ইঞ্চি, তো 7.5 ইঞ্চি আমি নিলাম। আর আমার পায়চাটা হবে চিকন। 2 ইঞ্চি 2 সুতা নিলাম। আমার বক্রমটা হবে 1.5 ইঞ্চি থেকে 1 সুতা কম হবে। এই যে পায়চার কাপড়টা আমার কাটা হয়ে গেল। এই যে এই যে এরকম হবে। তো আমার সেলোয়ারটা কাটা কমপ্লিট। সেলাই করা দেখাবো, এখন সেলাই করব। তো দুইটা পায়ের অংশ আলাদা করে নেই। এটা সোজা দিক, সোজা দিকটা আমি রাখলাম। পরে এই পট্টির কাপড়টা রাখবো, পায়চার কাপড়টা, তার উপরে আমি এই বক্রমটা রাখবো। ঠিক আছে, এই যে এভাবে রেখে তারপর সেলাইটা দিব। আমার কাপড়টা আর বক্রমটা জোড়া লাগানো হয়ে গেছে। এখন আমি এই বাড়তি অংশটা এভাবে মুড়ে নিব। দেখেন, এই যে এভাবে। এখন আমি এটা নখ দিয়ে একটু ঘষে নিব, তারপরে এটা মুড়ে নিব। দেখেন, এই যে এভাবে। এখন আমি একদম ধার ঘেঁষে সেলাইটা দিব। আমার নিচের সেলাইটা দেওয়া হয়ে গেছে, আমি এখন এই পাশে চলে আসব। এই যে দেখেন, এই যে এরকম হবে। তো এই দাঁত বরাবর মানে সেলাইটা সোজা রাখার জন্য এই সাইডটা খেয়াল করতে হবে। এই যে এটা এভাবে বসিয়ে দিলে কতটুকু দূরত্ব রেখে আমি সেলাই করতেছি, এই জিনিসটা খেয়াল করলেই মানে সোজা সেলাইটা হবে। তো এভাবে আমি পুরাটা সেলাই দিয়ে নিব এবং ওই পাইচাটাও একইভাবে মানে লাগিয়ে তারপর সেলাই দিব। এই যে দেখেন, এই যে এরকম। ঠিক আছে, দুইটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, এই যে তো এখন আমি হায়ের অংশটা সেলাই দিব। এই যে এটা সোজা দিকে রাখলাম, এটার উপরে এটা উল্টো দিকে রাখবো আমি। এখন আমি হায়ের অংশটা সেলাই দিব। হায়ের অংশটা কিন্তু ডবল সেলাই দিতে হয়। এক পাশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। হায়ের অংশ দুই পাশে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। আমি এখন হায়ের নিচের অংশটা সেলাই দিব। তার মানে মানে পাগুলো জোড়া লাগাবো। এই যে দেখেন, এই যে এভাবে ধরে তারপর সেলাইটা দিব। তো আমি 1 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই দিব। হায়ের নিচের অংশটা সেলাই দেওয়া আমার হয়ে গেছে। আমি এখন ডবল সেলাই দিব। আমি এখন উপরে পট্টির কাপড়টা জোড়া লাগাবো। এই যে দেখেন, এই সোজা দিকটা মুখোমুখি রাখলাম, উল্টো থেকে সেলাইটা দিব আমি। এক পাশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে, আরেকটা পাশ আমি সেলাই দিব।
আর আপনারা কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। দুই পাশে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচের পাটটা উপরের পাটের সাথে লাগাবো, তার মানে কুচিগুলো দিব আমি। এখন দেখেন, এটা আমি এভাবে ভাঁজ করে রেখে তারপরে চিহ্ন দিয়ে নিব, কুচিগুলো যাতে সমানভাবে পড়ে। হ্যাঁ, এই মাঝামাঝিতে চিহ্ন দিয়ে নিলাম। আর এই সেলোয়ারেরও মাঝামাঝিতে চিহ্ন দিয়ে নিব। এটা তো এখানে তো চিহ্ন আছে, মানে সেলাইটা এখানে, এই যে এই সাইডে দিব। এখন আমি কুচিগুলো দিব। এই যে এটা সোজা দিকে, এই যে এই মাঝামাঝি সেলাইয়ের বরাবর এই মাঝামাঝি সেলাইটা রাখবো, রেখে তারপরে সেলাইটা দিব। ভিতর দিকে দুই পাশেই সোজা দিক। কিছু দূর আসার পরে তারপর থেকে আমি মানে কুচি দিব, এই 4 ইঞ্চি পর থেকে বা 3.5 ইঞ্চি পর থেকে। দেখেন, এই চিহ্ন আর এই চিহ্ন বরাবর আমি এসেছি। এই যে দেখেন, কুচিগুলো আমার লাগানো হয়ে গেছে। আমি এখন ডবল সেলাই দিয়ে নিব। কুচির এখানে ডবল সেলাই দেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে করব, ইলাস্টিক লাগানোর জন্য ঘর করব। তো আমার মোটা ইলাস্টিক নাই এখন, তো আমি চিকন ইলাস্টিক লাগাবো, এগুলো লাগাবো। তো সেজন্য ঘর করতে হবে। এই যে কিভাবে করব, এই যে একটা ভাঁজ দিব, দিয়ে এভাবে একটা ভাঁজ দিব। তারপরে একটা সেলাই দিক দিয়ে দিব, আবার মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে, কারণ দুইটা ইলাস্টিক লাগাতে হবে, এখানে একটা এখানে একটা। এই যে এভাবে আমি পুরাটুকু সেলাই দিয়ে নিব এবং মাঝখানেও একটা সেলাই দিব। আর ইলাস্টিক ভরার জন্য একটুখানি ফাঁকা মানে রেখে দিব। ইলাস্টিকের ঘরটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে মাঝখানের সেলাইটাও আমার দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানে আমি ফাঁকা রেখেছি, এই দিক দিয়ে আমি ইলাস্টিকটা ভরবো। তো ইলাস্টিকটা কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো আমি। আর এই ইলাস্টিক আমরা মানে কোমর থেকে অন্তত 10 ইঞ্চি কম নিতে হবে এই পাতলা ইলাস্টিকগুলো। আর ওই মোটা ইলাস্টিক মানে 6 থেকে 5-6 ইঞ্চি কম নিলেই হয়। হ্যাঁ, আর এটা অনেক বেশি কম নিতে হয়। এই যে ফাঁকাটা প্রথম আমি এই উপরের টাইপ ভরবো। প্লাস্টিকটা আমার ভরা হয়ে গেল। এখন আমি এখানে এভাবে দুইটা একসাথে করে এভাবে গিরা দিয়ে নিব। তারপরে এটা ভিতরের দিকে ভরে ফেলবো, তারপরে এইভাবে টেনে টেনে দিব। যাই হোক, আমার এই সেলোয়ারটা পুরো কমপ্লিট। আমি আরেকটা কেটে রেখেছি, এটাও আমি মানে এই নিচের অংশটাতে এটা ভরবো।